ময়মনসিংহের চরাঞ্চলে টমেটো, লাউ, বেগুন, কপি, শিমসহ ২০ ধরনের সবজির আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৬৩,৭১৫ মেট্রিক টন। মশলা জাতীয় ফসল কাঁচামরিচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২১,৫২৫ মেট্রিক টন, যার বাজার মূল্য ৫৬২ কোটি টাকা। কৃষকরা বলছেন যাতায়াত ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ না থাকায় উৎপাদিত সবজির প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না। যে আবাদ করে উৎপাদন করে ঠিক আছে, কিন্তু এটা আমাদের এলাকাতে একটা কোল্ড স্টোরের খুবই প্রয়োজন। এগুলি যে একটা রাখবো যে একটা জায়গায় কাঁচামালটা যায় এরকম কোনো ব্যবস্থা নাই, কোনো কোল্ড স্টোর একটা ফল রাখার একটা জায়গা যায় এরকম ব্যবস্থা সরকারে হোক কৃষি কোনো ব্যবস্থা আমরা পাইতেছি না। কৃষকদের বাঁচিয়ে রাখতে পণ্যের যথাযথ মূল্য নির্ধারণে কোল্ড স্টোরেজ নির্মাণের বিকল্প নেই বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা। তো আমরা দাবি করি একজন নাগরিক নেতা হিসাবে পণ্যের বহুমুখীকরণ এবং পণ্যের যথাযথ মান নির্ধারণ এবং কৃষকরা মূল্য পায়, যখন সস্তা থাকে যাতে সংরক্ষণ করতে পারে, মানুষও যাতে সারা বছর মালটি পায়, পণ্যটি পায়, সেই জন্য এখানে খুবই দ্রুত গতিতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করার প্রয়োজন। কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে কথা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলছেন সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণের সম্ভাবনা ক্ষীণ। আমরা কিন্তু মোটামুটি আমাদের যে ঊর্ধ্বতন স্যার বা অন্যদেরকে আমরা বলেছি যে যদি সুযোগ থাকে এবং কৃষকরা যেন লাভবান হয় সেজন্য ময়মনসিংহে কোল্ড স্টোরেজ দেওয়ার কথা আমরা বলেছি। সরকারিভাবে আপাতত হচ্ছে না, কারণ সরকারিভাবে তো মূলত পরে দিয়ে দিচ্ছে। সবজির ক্ষেত্রে তারা বেশি উৎসাহী না। আলুটা তারা করে প্রমোট করে, কিন্তু সবজিটার ক্ষেত্রে তারা বেশি উৎসাহ দেখায় না। এখন বেসরকারি করার মতো কোনো উদ্যোগটা দেখি না। দ্রুত কোল্ড স্টোরেজ নির্মাণের মাধ্যমে কৃষকদের সবজির ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি ঘাটতি পূরণে ভূমিকা রাখবে সরকার, এমন প্রত্যাশা সকলের। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।